হ্যালো, আবার আজকে ফিরে আসলাম আমাদের নেক্সট জেনারেশনকে মেশিন লার্নিং শেখানোর জন্য। তো আমরা যেখানে শেষ করেছিলাম যে আমরা কি কি পড়াশোনা করব, কি কি কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে আমি বলতে চাই মেইনলি এখানে সব স্লাইড বা সব ম্যাটেরিয়ালস মাদার স্লাইড হচ্ছে এই স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্টটা কি? এটা মেইনলি একটি ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন দিবে আমাদেরকে, বা কাইন্ড অফ আমরা যখন বাংলাদেশে ব্যাচেলরে পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে আমাদের কিছু স্লাইড থাকতো। স্লাইড গুলোতে বেশ কিছু রেফারেন্স দেওয়া থাকতো যে আমরা এখান থেকে আরো বেশি পড়তে হলে বা আরো বেশি জানতে হলে ওই স্লাইডে বা ওই বইটা দেখে আসো। তো এই ক্ষেত্রে এটা কোনো বই না, কিন্তু এটা বইয়ের চেয়েও বেশি কিছু। সো আমাদের মোটামুটি যা দরকার ফাউন্ডেশন বিষয়ে বা যতটুকু টপিক দরকার, যতটুকু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের নলেজের দরকার, মোটামুটি বেশ খানিকটা এখানে কভার করা হয়েছে। সো এটা মেইনলি আমাদের যে প্রফেসর, ওনার মাধ্যমে মারিউস ক্লফট, হ্যাঁ, উনি এটা সরাসরি ভাবে তত্ত্বাবধান করছে। তো আমরা দেখি যে এখানে আসলে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আগেই বলছি যে এই সম্পূর্ণ প্রোগ্রামটা মেইনলি ম্যাথমেটিক্যাল বেসড। ম্যাথমেটিক্যাল মেশিন লার্নিং এর ভিতরে বা ব্যাকগ্রাউন্ডের ম্যাথমেটিক্যাল টার্মগুলা কিভাবে কাজ করে, কেন কাজ করে, কোনটা কেন হয়, এ ব্যাপারে ফোকাস করা হয়েছে। সো ম্যাথমেটিক্যাল নোটেশন অ্যান্ড বেসিক্স, এইসব বিষয় এখানে আলোচনা করা হয়েছে। লিনিয়ার ক্লাসিফিকেশন, কনভেক্স ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো আহ, এই তো মেইনলি এই যাবতীয় টপিকগুলো এখানে পড়ানো হচ্ছে। তো আমরা যদি আজকে শুরু করতে চাই অত্যন্ত খুব সহজ স্বাভাবিক টপিক দিয়ে, আর এখানে প্রফেসর নিজেই কিছু ব্যাকগ্রাউন্ড এখানে আলোচনা করছে। এইসব দিয়ে আমাদের কোনো কাজ নাই। উনি উনি না থাকলে আসলে আমাদের এই প্রোগ্রাম বা এই ভিডিও বানানো হইতো না। বানানো না হলে ভালো হতো, মেশিন লার্নিং এত কষ্ট করে শেখা লাগতো না আমাদেরকে। আপনি হয়তো এখানে এই মুহূর্তে ফেসবুক ইউজ করতে পারতেন, যেহেতু এইসব লোকজন পড়াশোনা করছে, সে আমাদেরকেও করতে হবে, কিচ্ছু করার নাই। তো যাই হোক, কিছু হোক, আমরা এখন মেইন যে কন্টেন্ট এখানে আসি। তো ম্যাথমেটিক্যাল নোটেশন অ্যান্ড বেসিক্স, এটা খুবই মানে ইনিশিয়ালি বেশ সহজ চ্যাপ্টার, আমাদের বেশ সবারই হয়তো আইডিয়া আছে বিষয়গুলো সম্পর্কে। তো in this chapter, we will introduce some basic mathematical concept and the notation we will use in this course. Machine learning requires solid mathematical knowledge in linear algebra and multivariate analysis. So, notation বিষয়টা কি? মেইনলি এটা নোটেশন মানে হচ্ছে প্রকাশ করা বা কি মেনশন করা কাইন্ড অফ। যেমন এখানে যদি আমি দেখি যে উই ডিনোট ভেক্টরস ভি বিলংস টু আর ডি। ডিম এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে আমি একটু পরে সব ক্লিয়ার করতেছি। বাই বোল্ড লেটার অ্যান্ড স্কেলার্স এস বিলংস টু আর বাই রেগুলার লেটার্স। সো এখানে আসলে ভি দিয়ে কি বোঝাচ্ছে? ভি হচ্ছে ভেক্টর। তো কিভাবে বুঝবেন ভি আর এস এর পার্থক্যটা কি আমরা কিভাবে বুঝতে পারবো? মেইনলি যখন কোনো একটা ভেক্টর প্রকাশ করা হবে সেটা এরকম বোল্ড হয়ে থাকবে। আর যদি স্কেলার রাশি প্রকাশ করা হয় তাহলে এস বা মানে এটা বোল্ড হয়ে থাকবে না, সাধারণ অ্যালফাবেট দিয়ে লেখা হবে। সো আর মানে কি? আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার গুলা কোনগুলা? যেমন 1 2 3 4 ইত্যাদি হচ্ছে রিয়েল নাম্বার। আর ডাইমেনশন, ডি দিয়ে বোঝা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন কিরকম হইতে পারে? যেমন ডাইমেনশন কিন্তু আহ, কি বলে, সিঙ্গেল ডাইমেনশন, মাল্টিপল ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন হতে পারে। তো এটা জাস্ট একটা র্যান্ডম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যদি কোনো ভেক্টর কে প্রকাশ করি আমরা, তাহলে সেটা বোল্ড অক্ষরে আমরা লিখবো। আর যদি স্কেলার রাশি প্রকাশ করি তাহলে এস বা সিঙ্গেল মানে সাধারণ ফন্টে লেখা হবে। আর এই সাইনটার নাম বলা হয় বিলংস টু। আসলে এটা যদি বুঝতে একটু কষ্ট মনে হয়, বুঝতে একটু সমস্যা মনে হয়, তো সেক্ষেত্রে আমরা যদি এটাই ভাবে করতে পারি। উম, দেখা যাক। আচ্ছা, এটা দেখা যাক, যেমন টু টু বিলংস টু, কোথায় কোথায় আমি জাস্ট এটা একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি।
টু বিলংস টু এ। এ মানেটা আসলে কি? এ হচ্ছে একটা একটা রিয়েল নাম্বারের সেট হতে পারে বা যেকোনো কিছু একটা সেট হতে পারে, উম, যেখানে টুটা আছে। টুটা আমার এর মধ্যে থাকবে। তো রিয়েল নাম্বার সেট বলতে আমরা আসলে কি বুঝি? যে কোনো রিয়েল নাম্বার সেট হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি। সো এই যে মানে বিলংস টু বলতে বোঝায় যে অন্য সব মেম্বার থাকতেও পারে, নাও থাকতে পারে, বা এটা মানে এটা যে কোনো ফরম্যাটে হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। কিন্তু হচ্ছে যখন আমি বিলংস টু বলবো, তার মানে হচ্ছে এই দুইটা আপনার এতে বা মানে দুইটা হচ্ছে যেটাকে বিলং করে আর কি, যেটার মধ্যে থাকে সেটা ওখানে প্রেজেন্ট থাকবে। এই হচ্ছে বিষয়। এটা খুবই সহজ কনসেপ্ট। তবে বেসিক কনসেপ্ট আমরা হয়তো এটার সাথে আগে ফ্যামিলিয়ার হয়ে আসছি আমাদের 9-10-এ। সেম আপনার স্কেলার এস বিলংস টু আর মানে রিয়েল নাম্বার। সো এখানে একটি ভেক্টর প্রকাশ করা হয়েছে, ভেক্টর ইকুয়াল v1 ডট ডট ভিডি। জাস্ট একটা আনলিমিটেড মানে ভেক্টর দেখানো হয়েছে। সো আমরা যদি নেক্সটে আসি, উই ডিনোট ম্যাট্রিক্স এ বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার আমি যেটা বলতেছি, আর এম ইন্টু এন। সো এম ইন্টু এন বাই ক্যাপিটাল লেটার্স। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, ভেক্টর আর ম্যাট্রিক্সের মধ্যে আসলে পার্থক্য কি? এটা একটা বড় প্রশ্ন, বা এটা নিয়ে আসলে আমাদের পড়াশোনার জায়গা আছে যে ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স এটা আসলে ডিফারেন্স কি জন্য, কেন এটা আলাদা হবে। আম, সেক্ষেত্রে আমি যদি একদম ডিরেক্ট আমাদের প্রাণপ্রিয় চ্যাট জিপিটিকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আসলে কি আমরা পাবো? আম- এখানে আমি যদি দেখি ভেক্টর ভার্সেস ম্যাট্রিক্স, দেখি লেটস সি হোয়াট ইট। যদি এখানে আমরা পড়াশোনা করি, এই যে মানে আমি একটু সারাংশটা দেখতেছি, তারপর আমরা ব্যাখ্যাতে যাব বা এক্সপ্লেনেশনে যাব। এখানে ভেক্টর হচ্ছে 1D ডাইমেনশন হতে হতে পারে সবসময়। হতে পারে কি এটা সবসময় 1D হবে। আমি যদি এখানে আসি আমাদের স্লাইডে আসি, এটা কিন্তু 1D, মানে একটা ডাইমেনশন থাকবে ভেক্টরের ক্ষেত্রে। আবার যদি আমি এখানে আসি ম্যাট্রিক্সে, কি হবে? ম্যাট্রিক্স হচ্ছে 2D হতে পারে। তো ম্যাট্রিক্স কিন্তু এর চেয়ে বেশি হইতে পারে, এটা কোনো মানে বিষয় না। 2D হইতে পারে, 3D হতে পারে, তবে আপনার ন্যূনতম 2D হইতে হবে। আর ভেক্টর হচ্ছে মাস্ট 1D হইতে হবে। সো আর শেপ বলতে আমি আপনাকে যেটা বললাম, যে আপনার 1D হবে, যেহেতু এন দিয়ে এন সবসময় 1 হবে। এখন একটা কি বলা হয়, যেমন এন এন ওয়ান ওয়ান এন এরকম আমাদের যেরকম একটা হচ্ছে রো, একটা কলাম, যেমন এম এন এর ক্ষেত্রে আপনার আমি যদি এখানে এম এন এর ক্ষেত্রে বোঝাচ্ছে প্রথমটা রো, পরেরটা কলাম। তো আমাদের আসলে বিষয়টা কেমন হবে? আমি এখানে এন ওয়ান বা ওয়ান এন দিয়ে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে হয় আপনার কলাম একটা থাকবে, না হয় আপনার রো একটা থাকবে। সো এটা দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি। সো এখানে কি, এখানে দেখতেছেন V1 থেকে V2, মানে VD বলতে মনে করেন V10 আছে এখানে, বা V100 থাকতে পারে। সো আপনার এখানে কলাম কিন্তু এখানে আপনার একটাই, কিন্তু রো, রো কোনগুলো আমাদের দেখতে হবে। রো এই যে 1, 2 হতে পারে, 3, মানে রো হচ্ছে মাল্টিপল, মাল্টিপল ডট 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 দেওয়া আছে। সো এখানে কিন্তু কলাম মানে এটা যে কি বলা হয়, এই যে কলাম বা বিম যেটাকে বলি, কলাম কিন্তু এখানে একটা। সো আমরা যদি আরো বেশি একদম মানে জিনিসটা ভিজুয়ালাইজ করতে চাই, মাঝে মাঝে আমার নিজের মধ্যে কনফিউশনের সৃষ্টি হয় যে রো ভার্সেস কলাম, এটা একটা আমরা ছবি যদি আরো দেখতে চাই, এই বিষয়টা। হুম, এই যে সবচেয়ে যে এক্সাম্পল হচ্ছে এটা, যে কলাম। সো আমাদের ক্ষেত্রে এখানে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা কলাম আছে কিন্তু মাল্টিপল রো আছে।
তো আমাদের এখানে আমাদের এই বিষয়টি বলা হয়েছে যে আপনার একটা রো থাকতে পারে, আবার একটা কলামও থাকতে পারে, কিন্তু মানে মাল্টিপল রো বা মাল্টিপল কলাম একসাথে থাকতে পারবে না, এটা হচ্ছে ভেক্টর। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্ষেত্রে আনলিমিটেড জিনিস হতে পারে, ওটা সম্পূর্ণই মানে আপনার উপর কন্ট্রোল করে, আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, সেই অনুসারে এটা আমরা বলবো। সো যেমন এখানে এখানে দেখাচ্ছে 1 2 3, তো এখানে আমরা কি জানি, আমাদের এখানে 1 2 3 যেহেতু আছে, এখানে কলাম কয়টা, কলাম হচ্ছে একটা, এই এই সম্পূর্ণটা। আর রো কয়টা, 1 2 3 রো। এই যে আপনি যদি এই ছবিটার সাথে মিলান, দেখেন রো এখানে একটা, সো 1 2 3 মানে 1 হবে এখানে, 2 হবে এখানে, 3 হবে এখানে, সো রো হবে তিনটা আর কলাম হবে একটা। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আম, যদি আমরা আবার স্লাইডে ফিরে যাই, এখানে দেখতে পারবো যেরকম আহ, আমরা এখন তাহলে জানলাম যে ম্যাট্রিক্স আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি বা কি আসলে ডিফারেন্স। সো এখানে আমরা বলি, এখানে দেখুন, এখানে আমাদের কয়টা রো কয়টা কলাম আছে। আমি যদি এখানে আহ, যেমন আমি রোটা যদি আমি ধরি, এখানে রেড কালার দিয়ে যে আমি রো প্রকাশ করি, তাহলে আমাদের কি হয়, 1, মানে রো কিন্তু সবসময় এরকম হবে, এরকম হবে। সো রো 1, তারপরে 2, তারপরে 3, 1 2 3। এখন আমি যদি কলামের কথা বলি, কলামের কথা যদি আমি বলতে যাই, তাহলে কেমন হবে আমাদের, কলামের কথা যদি আমি বলতে চাই, কালারটা জাস্ট র্যান্ডম একটা কালার নিলাম। হ্যাঁ, এখন কলামের কথা যদি আমি বলতে চাই, এই যে কলাম হবে সোজা, মানে সোজা দাগ হবে এরকম, এরকম, এরকম। তাহলে 1 2 3, তাহলে এটা আমাদের সম্পূর্ণ ম্যাট্রিক্সটা আসলে এই কি হবে, মানে কি বলা হয়, স্ট্রাকচারটা কিরকম, এটা হচ্ছে 3 × 3, 3 × 3 ম্যাট্রিক্স। কারণ আমাদের রো কলাম, প্রথমটা হচ্ছে রো, এটা দিয়ে প্রকাশ করলাম, তারপর এটা হচ্ছে কলাম, ধরেন এটা সি দিয়ে প্রকাশ করলাম। আমাদের ক্ষেত্রে এম ইন্টু এন দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু করা হয়েছে জাস্ট এটা আমি বোঝানোর জন্য আর সি দিয়ে প্রকাশ করলাম। তো আশা করি ম্যাট্রিক্স আর ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য বা মানে কেন এটা আলাদা, কেন এটা ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা এখন মোটামুটি ক্লিয়ার, বুঝতে বুঝতে পারবো। তো আর একটু পড়াশোনা করি আজকে, তারপরে যখন বেসিক গুলো একটু রিভিশন দিয়ে আমরা মেইন আলোচনার টপিকে চলে যাব। তো we define zero, respectively one, I mean zero and one যে কোনো কিছু হতে পারে, as the vector for vector full of zeros, respectively full of ones with approximate appropriate dimension to the context। কথায় কথা আপনি মানে আপনি যদি শুধু এরকম যদি লিখেন জিরো, জিরো ইজ টু, মানে জিনিসটাকে জিরো ম্যাট্রিক্স আপনাকে যদি বোঝায়, বা সরি জিরো জিরো ভেক্টর যদি আপনাকে বলে, তাহলে আপনি সম্পূর্ণটা মানে সম্পূর্ণ ভেক্টর আপনি টু দুইটারও নিতে পারেন। মানে যে কোনো একটা ভেক্টর লিখবেন, ভেক্টর কিভাবে লিখতে হয় আমরা কিন্তু পড়ে আসছি, এরকম করে ভেক্টর লিখতে হয়, বা শুধুমাত্র একটা সিঙ্গেল লাইনে কিন্তু ভেক্টর হইতে পারে, যেমন 1 2 3। তো এটাও কিন্তু একটা ভেক্টর হবে, এটা ভেক্টর হবে কি হবে, ভেক্টর হবে কারণ হচ্ছে এটা আমাদের এই মানে এটা হচ্ছে কলাম হচ্ছে তিনটা, কিন্তু রো কিন্তু একটা, রো এখানে রো একটা, কারণ এটা সম্পূর্ণটাই আমার একটা লাইন, সম্পূর্ণটাই আমার একটা লাইন তৈরি করেছে, এখানে রো একটা। তো সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা কি দেখে কি লিখবো এখানে, মানে যদি আমাদের কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা এইসব কোনটা কোথায় লাগতেছে বা কেন লাগতেছে, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো। আমরা জাস্ট জেনে রাখি, যদি আমাদেরকে বলা হয় জিরো ভেক্টর লিখো, তাহলে আমরা সবগুলা এলিমেন্টের মান জিরো দিয়ে একটা জিরো ভেক্টর লিখতে পারি, সবগুলো এলিমেন্টের মান ওয়ান দিয়ে একটু ওয়ান ভেক্টর লিখতে পারি। তো এটা মানে আহ, কয়টা রো হবে কয়টা কলম হবে সেটা ডিপেন্ড করে আমাদের কনটেক্সট উপর। সো সেটা আমরা যখন ম্যাথ করবো তখন সেটা বুঝতে পারবো। তো নেক্সট টপিকে যাচ্ছি। We denote by I the identity matrix with appropriate dimension to the context. সো এই ক্ষেত্রে আমরা এই টপিকটা বা এই টার্মটা হয়তো পড়ে আসছে ইন্টারের ম্যাট্রিকে। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ডিরেক্ট জাস্ট আমরা কি করব, উম, এই যে অ্যাঙ্গেলে যে মানগুলো থাকবে, এই অ্যাঙ্গেলে যে মানগুলো আছে শুধুমাত্র এখানে আমরা ওয়ান বসিয়ে দিব,
এই যে ওয়ান বসানো ম্যাট্রিক্স গুলোকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। এই অ্যাঙ্গেলের মানগুলো বাদে অন্য সবগুলো ম্যাট্রিক্স হবে জিরো, মানে সরি ভ্যালু গুলো হবে জিরো। এই আর কি, এটাই আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স। এটা কেন লাগতেছে, কেন আমরা আইডেন্টি ম্যাট্রিক্স ইউজ করবো, সেটা আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করবো। তো এখন আমি বলতেছি, ইফ ভি বিলংস টু রিয়েল নাম্বার, এখানে ডি দিয়ে ডাইমেনশন প্রকাশ করে, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন ইত্যাদি। উই ডিফাইন ভি টি বিলংস টু আর ইন্টু ওয়ান ডি এস ট্রান্সপোজ। হুম, এটা একটি ভালো জিনিস, বা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের হুম সেক্ষেত্রে আমাদের সেটা কিভাবে আমরা বুঝতে পারি বিষয়টা। উম, তার আগে বুঝতে হবে আসলে ট্রান্সপোজটা কি, ট্রান্সপোজ দিয়ে কি প্রকাশ করা হয়। ধরুন আপনার কাছে একটি ভেক্টর আছে, যেমন ভি, এটা হচ্ছে এটাকে বলা হয় রো ওয়ান, তাই না? রো ওয়ান, যেহেতু আমাদের কিন্তু একটাই দাগ আছে লম্বালম্বি, আর কলাম হচ্ছে মনে করেন কলাম এক দুই, কলাম যে কয়টি ইচ্ছা ওটা আহ, প্রয়োজন অনুসারে আমরা লিখবো। সো এরকম একটি ভেক্টর যদি আমার থাকে, তাহলে সেটাকে যদি আমাকে বলে যে এটা, বাবা এটা ট্রান্সপোজ করো, তো ট্রান্সপোজ করলে আপনি জাস্ট ভি ওয়ান, মানে এটা যে রো ভেক্টরকে আপনি কলাম ভেক্টরে ই করে দিবেন, কনভার্ট করে দিবেন বা পরিবর্তন করে দিবেন। যেমন ভি ওয়ান, ভি টু, এটা একটা রো ভেক্টর, এখানে রো কয়টা আছে, রো হচ্ছে একটা আছে। আর এটাকে আমি যদি কলাম ভেক্টরে পরিবর্তন করতে চাই, তাহলে ভি ওয়ান থেকে মানে যে কয়টা এলিমেন্ট থাকবে ওইগুলো লিখবো, শুধুমাত্র একটা কলামে পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আমরা লিখতে পারবো। তো ট্রান্সপোজ যখন করবো, তো এটা কেন লাগবে, কি লাগবে, এটা আমরা নেক্সটে আলোচনা করবো, এটা জাস্ট জেনে রাখলাম। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এ বিলংস টু রিয়েল নাম্বার, এম ইন্টু এন, এগুলো দিয়ে সবগুলো ডাইমেনশন প্রকাশ করা হয়। Then we define AT belongs to n into m. এখানে মেইন, মানে মেইন যে চেঞ্জটা এখানে দেখানো হয়েছে, এখানে দেখুন m ইন্টু n, এখানে n ইন্টু m। কেন এটা এরকম হয়েছে, এটাই হচ্ছে আলোচ্য বিষয় এখানে। আমার কাছে একটু ভেক্টর আছে, সরি একটি ম্যাট্রিক্স আছে, ভেক্টর না এটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে মানে এটা আমার উপরে দেখে আসছে 3 into 3 ম্যাট্রিক্স, মানে এখানে রো তিনটা, 1 2 3, এখানে কলামও তিনটা, 1 2 3। সো রো এবং কলাম দুইটা, এখানে তিনটা তিনটা এখানে প্রকাশ করা হয়েছে। তো এটা যখন আমি ট্রান্সপোজ করবো তখন কি হবে, তখন দেখুন A11 A2, মানে এই যে আমি আপনাকে বলছিলাম যে এখানে দেখি আমরা, যেটা আমাকে মানে ভেক্টর, সরি রো, রো যেটা থাকে রোটা হয়ে যাবে আমাদের এখানে কলাম, কলাম বরাবর হবে এখানে, যেমন A11 A21 AM1, তাই না? সো এখানে আপনি A21, সরি তারপরে হচ্ছে A12, A12 হলো, তারপরে A22, A22 হলো, AM2, মানে জাস্ট র্যান্ডম একটা নাম্বার বসানো হয়েছে, সেম আপনার সবগুলোর ক্ষেত্রে হবে। লাস্টেরটা A1n, A2n, AMN। তার মানে হচ্ছে এখানে আমার যে রোটা থাকবে সেটা এখানে কলাম হয়ে যাবে, বুঝছেন? মানে কোনো একটি ট্রান্সপোজ করতে হলে, কোনো একটি ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করতে হলে, প্রথম মান যেটাকে আমাদের ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে এটা চেঞ্জ হয়ে রোটা হচ্ছে কলাম হয়ে যাবে। তো এটা কিভাবে, কেন হলো বা কি, ইন ডিটেলস আসলে আমরা ম্যাথ করতে গিয়ে বুঝতে পারবো, কারণ এরকম সিনারি আমাদের অনেক আসবে। সো আম, এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলা না বলা যায় না, এটা জাস্ট জেনে রাখা ভালো, বা এটা আমাদের লাগবে যে একটু ভেক্টরে ট্রান্সপোজ করলে কি চেঞ্জ হয় বা কি করা হয়। তো আমি যদি আবার একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে আসি আপনাদেরকে এক্ষেত্রে, যেমন রো ভার্সেস কলাম, রো ভার্সেস কলামের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে লালগুলা কি ছিল, লালগুলা ছিল হচ্ছে আমাদের কি বলা যায়, আমরা যদি এখানে দেখে আসি আমাদের আহ, সেক্ষেত্রে এই যে কলাম, লম্বগুলো কিন্তু হচ্ছে কলাম, আর লালগুলো এখানে দেখতেছি হচ্ছে তো। সেই বিষয়টা কিন্তু ভুল করা যাবে না, এই বিষয়টা আমি মাঝে মাঝে পরীক্ষা হলে মাঝে মাঝে কনফিউজড হতে পারেন, বা আমিও পার্সোনালি হতাম ছোটবেলায়। তো এই বিষয়টা আমি আবার একটু বলে দিলাম। লম্বা লম্বা বিষয়গুলো যেমন পত্রিকায় কলাম থাকে, যে কলাম নম্বর, তো লম্বা লম্বা বিষয়গুলো হচ্ছে কলাম। আর আপনার এই যে আমরা যদি এইভাবে দেখি, এটা হচ্ছে রো। তো এই তো গেল আমাদের ট্রান্সপোজের আইডিয়াটা।
তো আমরা এখানে জাস্ট আরো কিছু বেসিক আইডিয়া এখানে করা হয়েছে। স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টর, দুইটা ভেক্টর আছে আমাদের ভি এন্ড ডাব্লিউ, যেটা আপনার রিয়েল নাম্বার বিলংস করে, ডি দিয়ে ডাইমেনশন বোঝায়। যেহেতু ভেক্টর, আমি আবার বলি, ভেক্টর হলে আপনার ডাইমেনশন সবসময় ওয়ান হবে। ইজ ডিফাইন্ড বাই ভি টি ডাব্লিউ। ভি টি ডাব্লিউটা কি? আপনার দুইটা ভেক্টরের স্কেলার গুণন। দুইটা ভেক্টরের স্কেলার গুণন সবসময় আমাদের ক্ষেত্রে ভিটি মানে ভি ট্রান্সপোজ ডাব্লিউ, এইটা হচ্ছে ফর্মুলা। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। ইম্পর্টেন্ট বিষয়টা কি? আপনি যদি এখানে ডাব্লিউ ট্রান্সপোজ ভি এটা যদি লিখেন, তাও কিন্তু আমাদের এই ফর্মুলাটা হবে। এটা কেন হবে, কি হবে, সেটা আমরা প্রমাণ সহ ইন ফিউচার দেখবো। কিন্তু দুইটা একই কথা, মানে দুইটা অ্যান্সার বা ভ্যালু একই রকম আসবে। সো এটা জাস্ট জেনে রাখা ভালো আর কি। তো আমাদের কাছে একটা মেইন, একটা প্রথম একটা সূত্র পেলাম, এটা ভিটি ইন্টু ডাব্লিউ। যদি কোনো স্কেলার প্রোডাক্ট আমাদেরকে করতে বলে, আমরা জাস্ট চোখ বন্ধ করে বলে দিব, মানে যে কোনো একটা ভেক্টর, ভেক্টর ট্রান্সপোজ হবে ইন্টু আরেকটা ভেক্টর গুণ হবে। তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমি কি আহ, কিছুক্ষণ কন্টিনিউ করবো কি না? আচ্ছা, মোটামুটি একটি আইডিয়া আমরা এখান থেকে নিই, পরে আবার এই জিনিসগুলো এক্সপ্লেন করব। সো নর্ম ভেক্টর কি? নর্ম ভেক্টর হচ্ছে, আপনার কাছে একটি ভেক্টর আছে, ভেক্টর নিয়ে তো আমরা বুঝতে পারছি আমরা যে এগুলো হচ্ছে ভেক্টর, যেগুলো আপনার ডাইমেনশন ওয়ান থাকবে, এই সবই ভেক্টর। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপল ডাইমেনশন থাকে। সো ভেক্টরের ক্ষেত্রে যেমন একটা ভেক্টর আছে, এখন ভেক্টরকে আপনি দুটো ভাগ করে ওই ভ্যালু দিয়ে, কথা কথা যদি একটি ভেক্টরের ভ্যালু 5 হয়, তাহলে আপনি 5 × 5 √ 5 এরকম করে তারপর এটাকে আপনি ট্রান্সপোজ করে যে ভ্যালুটা পাবেন, সেটা হচ্ছে আপনার নর্ম ভেক্টর। নর্ম ভেক্টর, নর্ম ভেক্টর বিষয়টা বলতে বোঝায় আসলে এভারেজ বিষয়টা, মিডিয়াম, মানে মাঝামাঝি কোনটা আছে। তো এই কারণে আপনি দুইটা ভেক্টর নিবেন, ভেক্টর নেওয়ার পর এটাকে যে কোনো একটাকে ট্রান্সপোজ করে গুণ দিলে, দুটো ভাগ করলে আমরা ভ্যালুটা পাবো। সো এই বিষয়। উম, আম, যদি লেট ভি, দুটো ভেক্টর আছে যেটা রিয়েল নাম্বার দিয়ে গঠিত, দেন উই ডিনোট ভি লেস দেন ইকুয়াল ডাব্লিউ। তো এটাকে বলা হচ্ছে উম, আহ, মানে এই আই এর ভ্যালুগুলা, মানে আই দিয়ে যা প্রকাশ করে, আই দিয়ে কি প্রকাশ করে, ওয়ান থেকে এটি মানে মাল্টিপল, এনি নাম্বার হইতে পারে। এটা হচ্ছে আপনার এর মধ্যে আছে অল দিয়ে। তো এরকম জাস্ট একটা ইকুয়েশন এখানে প্রকাশ করা হয়েছে। এই ইকুয়েশন গুলো কেন কাজে লাগবে বা বুঝতে কেন লাগবে আমাদের, সেটা আমরা নেক্সট ক্লাসে তাহলে আলোচনা করি। কারণ এইখানে সম্পূর্ণ আলোচনাটা বেশ একটু একটু ইন ডেপথ নলেজ আমাদের লাগবে। সো সেক্ষেত্রে নেক্সট ক্লাসে এটা নিয়ে পড়াশোনা করবো। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আর যদি কোনো সাজেশন বা কোনো বেটার ইমপ্রুভমেন্টের দরকার হয়, প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।